আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবাই সহি সালামতে ভালো আছেন। আমি আজকে বানাবো লেমন পেপার চিকেন। এই রেসিপিটা খুবই মজার একটা রেসিপি, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। মুখের রুচি বদলানোর জন্য একবারে চিকেন খেতে খেতে যদি ভালো না লাগে, এই চিকেনটা রেসিপিটা বানিয়ে আপনারা একবার ট্রাই করে দেখেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। এখানে একটা বাইরে 800 গ্রাম চিকেন নিয়ে নিছি। এবার আমি একটু মারিনেশন করে নিব। মারিনেশন করার জন্য দিয়ে দিলাম 1 টেবিল চামচ লেমন জুস, ওয়াটার কাপ দিয়ে দিলাম টক দই 1/4 কাপ, 1 চা চামচ দিলাম লবণ, আধা চা চামচ গোলমরিচ পাউডার, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ দিলাম রসুন বাটা। আর কোনো মশলা দেবো না। এবার আমি হাত দিয়ে ভালো করে মেখে চিকেনগুলো রেখে দিব মারিনেশন করে কমের পক্ষে 1 ঘন্টার জন্য। আপনারা চাইলে আরও বেশিক্ষণও রাখতে পারেন, কমের পক্ষে 1 ঘন্টা রাখার চেষ্টা করবেন। এবার চলে আসলাম। চুলাতে একটা প্যানে আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচ রান্নার তেল, তার সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ বাটার। বাটারটা আমি একটু গলে নিব তেলের সাথে। বাটারটা গলে নেওয়ার পরে আমি এতে অ্যাড করব কিছু আস্ত মশলা। দিয়ে দিলাম 2 টুকরো দারুচিনি, 5টা ছোট এলাচ, 6-7টা দিলাম লবঙ্গ, আর 10-12টা আস্ত গোলমরিচ। মশলাগুলা একটু 10 সেকেন্ডের মতন ফ্রাই করে নিয়ে নেব, যাতে গ্রামটা একটু কড়া হয়। তারপরে আমি দিয়ে দিব মারিনেশন করা চিকেন। প্রিয় দর্শক, আশা করি এই ছোটোখাটো রেসিপিটা আপনাদের ভালো লাগে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক এবং একটা কমেন্ট করবেন, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, প্লিজ অনুরোধ রইল। এবার আমি মারিনেশন করা কিছুটা মশলা বাইরে ছিল, আমি মশলাগুলো একটু ঢেলে দিয়ে দিলাম। আর এইভাবে হাই হিটে রেখে প্রথমে 5 মিনিট চিকেনগুলো ভালো করে এইভাবে একটু এই মশলার সাথে 5 মিনিট আমি একটু কষিয়ে নিয়ে নিলাম। 5 মিনিট পরে আমি দিয়ে দিলাম আধা কাপ টক দই, তারপরে দিয়ে দিলাম 4-5টা আস্ত কাঁচামরিচ, আধা চা চামচ দিলাম গোলমরিচ পাউডার। তারপরে নাড়াচাড়া দিয়ে ভালো করে মেখে নিব চিকেনের সাথে। মেখে নেওয়ার পরে আমি চুলার হিটটা হাই থেকে মিডিয়াম হাই করে দিব। মিডিয়াম হাই করে দিয়ে আমি ঢাকনা লাগিয়ে দিব। আর ঢাকনা লাগিয়ে আমি এভাবে 10 মিনিট চিকেনগুলো ফ্রাই করে নিয়ে নিলাম। চলে আসলাম 10 মিনিট পর। আমি এবার চিকেনগুলোকে একটু উল্টে দিব। এর মাঝে অফ ক্যামেরায় আমি একবার নাড়া দিয়ে দিয়েছিলাম। চিকেনগুলো উল্টে দিয়ে আমি ঢাকনা দিয়ে আবারও মিডিয়াম হাইতে রেখে আরও 5 মিনিট এভাবে আমি একটু ফ্রাই করে নিয়ে নিলাম। চলে আসলাম আরও 5 মিনিট পর। চিকেনটা আমার ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম আধা চা চামচ গোলমরিচ পাউডার আর কিছুটা ধনিয়া পাতা কুচি। চিকেনটা কিন্তু পুরো একেবারে শুকনা হয় না, ক্রিস্পি আছে, বাইরে ক্রিস্পি আর ভিতরে জুসি আছে। দেখুন এখনো পর্যন্ত চিকেনটা রসালো আছে। হয়ে গেছে আমার লেমন পেপার চিকেন। আমি একটা প্লেটে উঠে নিলাম। আপনারা একবার ট্রাই করে বাসা দেখবেন, অবশ্যই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আশা করি যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করার জন্য অনুরোধ করবো। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন প্লিজ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখাবো ইনশাল্লাহ অন্য কোনো সময় অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।